Welcome back to our GSL English learning class. Today I am giving you the most important lesson. Through this lesson, you can speak, we can speak, and everyone can speak fluently. So, with these all the words, we can speak fluently with the others people. Then watch this video till the end. তো আজকে যে টপিকটা আমরা করতে যাচ্ছি সেই টপিকটা হচ্ছে প্রোনাউন এর 6টা ভাগ। প্রোনাউন এর 6টা ভাগ আজকে করব। আগে আমি প্রোনাউন সম্পর্কে বেসিক ডেফিনেশন, বেসিক ভাগগুলো আমি আলোচনা করে দিয়েছি। আজকে প্রোনাউন এর 6টা ভাগ নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে 6টা ভাগ সম্পর্কে যে ধারণা, যে আইডিয়া সেটা ক্লিয়ার হয়ে যাবে বলে আমি আশা করছি। সো উইদাউট ডিলে লেটস গেট স্টার্টেড। ভাগটা প্রথমেই যে ভাগটা রয়েছে সেই ভাগটা হচ্ছে আমাদের ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন যে উদাহরণগুলো সেগুলো আমি এখানে লিখে ফেলেছি। তো এইটা প্রথমে আমাদের একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো চলেন আমরা ওয়ার্ডগুলো দেখে নিই। দেখুন, নো ওয়ান মিনস কেউ না, এনিথিং মিনস কোনো কিছু, এভরিথিং মিনস সব কিছু, নাথিং মিনস কোনো কিছুই না, এনি মিনস কোনো, এনিবডি মিনস কেউ, এভরিওয়ান মিনস প্রত্যেকে। নেক্সট আমাদের নোবডি মিনস কেউ না, তো এভরিবডি মিনস প্রত্যেকে, নোহোয়ার মিনস কোথাও না, অল মিনস সকলে বা সবাই বা সমস্ত, ওয়ান মিনস এক বা একজন, সামওয়ান মিনস হচ্ছে কেউ, অ্যান্ড সামথিং মিনস কিছু, তারপর হচ্ছে তোমার সামবডি মিনস কেউ না কেউ। তাহলে এই যে ওয়ার্ডগুলো সবই কিন্তু আমাদের ইনডেফিনাইট প্রোনাউন, কেননা এই সমস্ত ওয়ার্ডগুলো অনির্দিষ্টবাচক বস্তু, ব্যক্তি, প্রাণীকে সূচিত করছে। তাহলে ডেফিনেশনটা আমরা এরকমভাবে বলতে পারি যে প্রোনাউনের দ্বারা, আরেকবার বলছি, যে প্রোনাউনের দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী বা জিনিসকে সূচিত করবে তাকে বলা হবে ইনডেফিনাইট প্রোনাউন, তাকে বলা হবে ইনডেফিনাইট প্রোনাউন। তাহলে এই ওয়ার্ডগুলো মানে আশা করি বুঝতে পেরেছেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা সেন্টেন্সের মধ্য দিয়ে এক্সাম্পল দেখে নিন। যেমন হচ্ছে সামওয়ান ইজ নকিং দ্য ডোর, কেউ না কেউ দরজাটা নাড়া দিচ্ছে। ক্যান ডু দিস, এটা কি কেউ করতে পারবে না? এনিথিং ডু ইউ ওয়ান্ট, কিছু কিছু আপনি চান বা তুমি চাও। এইরকমভাবে আমরা বলতে পারি এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে। নেক্সট আর কয়েকটা এক্সাম্পল রয়েছে, যেমন হচ্ছে বুথ, এগুলোও কিন্তু ইনডেফিনাইট প্রোনাউন এর এক্সাম্পল। বুথ মিনস হচ্ছে দুই, মেনি মিনস অনেক, সাম মিনস কিছু, ফিউ মিনস কিছু, লিটল মিনস কিছু, মোর মিনস বেশি, অ্যান্ড সেভারেল মিনস বেশি, এখানে এল হবে, সেভারেল মিনস হচ্ছে বেশি। তো এই যে ওয়ার্ডগুলো, এই যে ইনডেফিনাইট ওয়ার্ডগুলোর যে ডিটেলস আলোচনা, এইগুলো কিন্তু নেক্সট ভিডিওগুলোতে আমি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকুন, বি উইথ মি, তাহলে ব্যাক টু ব্যাক এই সমস্ত ওয়ার্ডের যে ইউসেস এগুলো আমরা কিন্তু পেয়ে যাব। তো আশা করি ইনডেফিনাইট যে প্রোনাউন সম্পর্কে বোঝা গেছে। এই ওয়ার্ডগুলোর কোথায়, কিভাবে, কেন ব্যবহার করব সব আমি ডিটেলস বলবো পরপর এই চ্যানেলে। তো পরের যে ভাগটা হচ্ছে সেই ভাগের দিকে আমরা যাব, সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ প্রোনাউন মিনস হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম পদ। প্রশ্নবাচক সর্বনাম পদ। তাহলে দেখুন, প্রশ্নবাচক যে ওয়ার্ডগুলো রয়েছে, হোয়াট মিনস হচ্ছে কি, লিখে রেখেছি। তারপর হচ্ছে তোমার হোয়াই মিনস কেন, হোয়াই মিনস কেন। তারপর হচ্ছে হুইচ মিনস কোনটি, হুইচ মিনস কোনটি। তো হাউ মিনস কীভাবে। তারপর হচ্ছে হু মিনস কে। তারপর হোয়েন মিনস কখন। তারপর হচ্ছে হোয়ার মিনস কোথায়। তো এই যে ওয়ার্ডগুলো, এই যে ডাব্লিউএস ওয়ার্ড, এগুলোকে ডাব্লিউএস ওয়ার্ড বলা হয়। এই ডাব্লিউএস ওয়ার্ড যখন বাক্যের প্রথমে বসবে তখন তাকে বলা হবে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। আরেকবার শুনে নিন আমি কি বললাম, ইন্ট্রোগেটিভ প্রোনাউন কাকে বলা হচ্ছে। সে ইন্ট্রোগেটিভ প্রোনাউন হলো যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো যখন বাক্যের প্রথমে বসবে এবং তারপরে আমাদের হেল্পিং ভার্ব থাকবে তখন তাকে বলা হবে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। হেল্পিং ভার্ব কী জিনিস, যখন ভার্ব আমরা পড়ব তখন আমরা ডিটেলস আমরা বুঝতে পারবো। তাহলে বোঝা গেছে আশা করি ইন্ট্রোগেটিভ প্রোনাউন। তো ইন্ট্রোগেটিভ প্রোনাউন
এর যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলো দিয়ে দু একটা আমি সেন্টেন্স বলার চেষ্টা করছি। যেমন হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, why do you come here, which is your pen, how do you come here, who is your best friend, when do you go there, when do you come here। এরপর এই ওয়ার্ডগুলোর যে বেঙ্গলি মিনিং জানলাম এবং ওয়ার্ডগুলো দিয়ে বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারছি, তাহলে এরকমভাবে আমরা স্পিকিংয়ে আমরা ইউজ করতে পারবো এই ওয়ার্ডগুলো। তাহলে ইন্ট্রোগেটিভ প্রোনাউনের মধ্য দিয়ে আমরা যেমন সেন্টেন্স বুঝতে পারছি, সেইরকমভাবে আমরা ওয়ার্ডও শিখে নিচ্ছি। এর পরের যে আমাদের পার্টটা রয়েছে সেই পার্টে আমরা এগিয়ে যাই। দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন মিনস হচ্ছে নিজবাচক সর্বনাম পদ। তো এই নিজবাচক সর্বনাম পদ এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে রিফ্লেক্সিভ প্রোনাউনের দ্বারা নিজেকে সূচিত করবে, নিজেকে সূচিত করবে অর্থাৎ নিজবাচক সর্বনাম পদ। যে প্রোনাউনের দ্বারা নিজে নিজেকেই সূচিত করে তখন তাকে বলা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন বা নিজবাচক সর্বনাম পদ। দেখেন ওয়ার্ডগুলো দেখেন, মাই সেলফ, আওয়ার সেলফ, তারপর হচ্ছে ইউর সেলফস, হিমসেলফ, হার সেলফ, তারপর হচ্ছে ইট সেলফ, দেমসেলফ। এই ওয়ার্ডগুলো যখন এই মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফস, হিমসেলফ, হার সেলফ, ইট সেলফ, দেমসেলফ, এই ওয়ার্ডগুলো যখন বাক্যের শেষে বসবে তখন তাকে বলা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। তখন তাকে আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। আশা করি বোঝা গেছে। তো মাই সেলফ মিনস কি? আমি নিজে। আওয়ার সেলফ মিনস কি? আমরা নিজে। ইউর সেলফ মিনস কি? তুমি নিজে। হিম সেলফ মিনস কি? সে নিজে। হার সেলফ মিন সে নিজে। ইট সেলফ মিনস ইহা নিজে। তারপর দেম সেলফ মিনস হচ্ছে তারা নিজে। ফর এক্সাম্পল হিসাবে আমি একটা সেন্টেন্স দেব, এক্সাম্পলটা দেখে নিই। সেন্টেন্সটা হবে এরকমভাবে যে আমি আমার কাজ নিজেই নিজে করি। আই ডু মাই হোমওয়ার্কস মাই সেলফ। সে নিজেই নিজের কাজটা করে। হি ডাজ হিজ ওয়ার্ক হিমসেলফ। এছাড়াও আমরা এরকমভাবে বলতে পারি সি ডাজ হার হোমওয়ার্কস হার সেলফ। তাহলে এই যে এক্সাম্পলগুলো দুইটা দিলাম, এই এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা বুঝলাম যে এই ওয়ার্ডগুলো বাক্যের শেষে বসছে, তাই এই প্রোনাউনটার নাম হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এর পরের যে প্রোনাউন আমরা দেখব, পরের যে প্রোনাউনটা রয়েছে সেই প্রোনাউনটা হচ্ছে ইমফ্যাটিক প্রোনাউন। ইমফ্যাটিক প্রোনাউন মিনস হচ্ছে আত্মবাচক সর্বনাম পদ। তাহলে দেখেন ইমফ্যাটিক প্রোনাউন আর আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন এর যে ওয়ার্ডগুলো একেবারে সেম, দেখুন একেবারে সেম, কিন্তু সামান্য ডিফারেন্স রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন আর ইমফ্যাটিক প্রোনাউনের মধ্যে। সেই ডিফারেন্সটা আমি এখানে বলে দিচ্ছি। আগের যে সংজ্ঞাটা আমরা পড়েছিলাম এই ওয়ার্ডগুলো বাক্যের শেষে বসছে, কিন্তু ইমফ্যাটিক প্রোনাউন যদি হতে হয় তাহলে এই ওয়ার্ডগুলো বাক্যের সাবজেক্টের ঠিক পরেই বসবে, তখন তাকেই বলা হবে ইমফ্যাটিক প্রোনাউন। তাহলে ডেফিনেশনটা এরকমভাবে বলতে পারি যে মাই সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফস, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফস, ইট সেলফ। এই ওয়ার্ডগুলি যদি সাবজেক্টের ঠিক পরেই বসবে তখন তাকে বলা হবে ইমফ্যাটিক প্রোনাউন। আর মাই সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফস, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফস অ্যান্ড ইট সেলফ, এই ওয়ার্ডগুলোর যে মানে আমি কিছুক্ষণ আগেই আমি বলেছি, তাই আশা করি এর মানে আর বলতে হবে না। তবে ডিফারেন্সটা আমরা বুঝতে পারলাম ইমফ্যাটিক প্রোনাউন আর আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে যে ডিফারেন্স সেটা আমরা বুঝলাম। এর পরের তাহলে একটা এক্সাম্পল আমি দিয়ে দিই। এক্সাম্পলটা হচ্ছে এরকমভাবে আই মাই সেলফ ডু মাই ওয়ার্ক। তাহলে ঠিক আই এর পরেই আমাদের মাই সেলফ হয়ে গেল। এরপর উই আওয়ার সেলফ ডু আওয়ার হোমওয়ার্কস। আমরা নিজেরাই আমাদের কাজটা করি। তাহলে বোঝা গেছে এটা ইমফ্যাটিক প্রোনাউন, খুবই ইজি। তাহলে রিফ্লেক্সিভ আর ইমফ্যাটিক এর ডিফারেন্স একেবারে সামান্য, তাহলে বোঝা গেছে। চলেন
আর যদি না বুঝতে পারেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। লেটস গো অ্যাহেড। পরের যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। পরের যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইট মিনস নির্দেশক বাচক সর্বনাম পদ। নির্দেশক অর্থাৎ এগুলো কিছু না কিছু নির্দেশ করবে, অর্থাৎ যে প্রোনাউনের দ্বারা কিছু না কিছু নির্দেশ করবে তখন তাকে বলা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। একটা সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা এরকমভাবে বলতে পারে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোই হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে দুটো সংজ্ঞা আমরা দিয়ে দিলাম। তাহলে এই যে দিস মিনস হচ্ছে এটা, দিস মিনস হচ্ছে দিস মিনস এটা, দ্যাট মিনস ওটা, তারপর দিস মিনস এগুলো, দিস মিনস এগুলো, আর দোজ মিনস হচ্ছে ওইগুলো, ওইগুলো, দোজ মিনস ওইগুলো। তাহলে এখানে বেঙ্গলি মিনিংটা লিখে দিলাম। দিস মিনস হচ্ছে এটা বা ইটি, আর দ্যাট মিনস হচ্ছে ওটা বা ওইটি, আর দিস মিনস হচ্ছে এইগুলো এইগুলি, আর দোজ মিনস হচ্ছে ওইগুলো ওইগুলি। ঠিক আছে, মানে দূরের যদি অনেকগুলো বোঝায় সেক্ষেত্রে দোজ ব্যবহার করো, কাছে যদি অনেকগুলো বোঝায় তাহলে দিস ব্যবহার করেন, দিস। আর দূরের যদি একটা বোঝায় তাহলে দ্যাট ব্যবহার করেন, আর কাছের যদি একটা বোঝায় তাহলে দিস ব্যবহার করেন। আরেকবার বলছি, দিস হচ্ছে কাছের একটা বোঝাবে অর্থাৎ সিঙ্গুলার একটা, দ্যাট সিঙ্গুলার দূরে একটা যেটাকে টাচ করানো যাবে না, দিস সামনের অনেকগুলো আছে, অনেকগুলো ব্যক্তি বস্তু থাকবে সেক্ষেত্রে দিস ব্যবহার করুন সামনে। আর দূরে যদি অনেকগুলো জিনিস থাকে, ব্যক্তি বস্তু, জিনিস শুধু না ব্যক্তি বস্তু যে কোনো জিনিস থাকে দূরে অনেকগুলো, সেক্ষেত্রে আমরা দোজ ইউজ করব। আশা করি ডিফারেন্সটা বোঝা গেছে। দিস কাছের, দ্যাট দূরের একটার ক্ষেত্রে, আর দিস কাছের অনেকগুলোর ক্ষেত্রে, দোজ অনেকগুলোর ক্ষেত্রে দূরে। তাহলে আশা করি বোঝা গেছে দিস, দ্যাট, দিস, দোজ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আশা করি বোঝা গেছে। যেমন দিস ইজ মাই পেন, দিস ইজ ইউর পেন, দ্যাট ইজ মাই পেন, দ্যাট ইজ ইউর পেন। তাহলে দিস আর মাই হাউসেস, দোজ আর মাই হাউসেস, এইরকমভাবে আমরা বলতে পারি। নেক্সট যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন এর যে বেঙ্গলি মিনিং সেটা হচ্ছে পারস্পরিক সর্বনাম পদ, অর্থাৎ যে প্রোনাউনের দ্বারা পরস্পরকে সূচিত করবে, যে প্রোনাউনের দ্বারা পরস্পরকে সূচিত করবে তখন তাকে বলা হবে পারস্পরিক সর্বনাম পদ। তাহলে বোঝা গেছে পারস্পরকে সূচিত করবে তখন তাকে বলা হবে রেসিপ্রোকাল প্রোনাউন। এই রেসিপ্রোকাল প্রোনাউনের যে ওয়ার্ডগুলো, ইচ আদার মিন্স একে অপরকে, তারপর হচ্ছে ওয়ান অ্যানাদার একে অন্যকে, ইচ ওয়ান মিন্স প্রত্যেককে, ওয়ান আফটার অ্যানাদার মিন্স এক এক করে, তারপর হচ্ছে ইচ অ্যান্ড এভরি প্রতিটি। তাহলে দেখেন ইচ আদার, ওয়ান অ্যানাদার, ইচ ওয়ান, ওয়ান আফটার অ্যানাদার, তারপর হচ্ছে ইচ অ্যান্ড এভরি। এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। এগুলো একে অন্যকে দেখুন পরস্পরকে সূচিত করছে। যেমন হচ্ছে একটা এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে এক্সাম্পল এর মধ্য দিয়ে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউনটা কী জিনিস এবং কেনই বা এর নাম রেসিপ্রোকাল হয়ে গেছে সেইটা আমরা বুঝতে পারবো। যেমন হচ্ছে দে হেল্প ইচ আদার, তারা একে অপরকে সাহায্য করে। দে হেল্প ইচ আদার, তারা একে অপরকে সাহায্য করে। তারা একে অন্যকে দেখে। দে লুক ওয়ান অ্যানাদার, দে লুক ওয়ান অ্যানাদার। ইচ ওয়ান প্রত্যেকে, ইচ ওয়ান ক্যান ডু দিস, প্রত্যেকে এটা করতে পারে। ওকে, প্রত্যেকে প্রত্যেকে। তারপর ওয়ান আফটার অ্যানাদার এক এক করে। দে ডু দিস ওয়ার্ক ওয়ান আফটার অ্যানাদার, দে ডু দিস ওয়ার্ক ওয়ান আফটার অ্যানাদার। ইচ অ্যান্ড এভরি প্রতিটি। আশা করি এতদূর বোঝা গেছে। আরেকবার রিপিট করে দিই। আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়ে গেল দিস, দ্যাট, দিস, দোজ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপর হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, দেমসেলফ,
অ্যান্ড দেমসেলভস, হারসেলফ, ইটসেলফ, এগুলো যখন বাক্যের ঠিক সাবজেক্টের পরে বসছে তখন তাকে বলা হচ্ছে আত্মবাচক সর্বনাম পদ বা ইমপেরেটিভ প্রোনাউন। তারপরের যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। মাইসেলফ, আওয়ারসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, এই ওয়ার্ডগুলো যখন আমাদের বাক্যের শেষে বসছে তখন তাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপর ইন্টারোগেটিভ প্রোনাউন কোনটা হচ্ছে, কোন জিনিসটাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলছি, ইন্টারোগেটিভ প্রোনাউন তাকে বলছি এই যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো যখন বাক্যের প্রথমে বসবে তখন তাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপরের যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে আমাদের ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন কি? অনির্দিষ্টবাচক সর্বনাম পদ, যেটা আমি বললাম যে এই সর্বনাম পদের দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু, জিনিসকে সূচিত করবে, তখন তাকে বলা হচ্ছে অনির্দিষ্টবাচক সর্বনাম পদ। এই ওয়ার্ডগুলো সবে আমরা কিন্তু জানলাম। এই হচ্ছে 6টা ভাগ অফ প্রোনাউন। তাহলে আশা করি এই 6টি ভাগ সম্পর্কে বোঝা গেছে। আর যদি কোনো ডাউটস থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যথাসম্ভব আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিওটা এখানে শেষ করার চেষ্টা করছি। দেখা হচ্ছে নেক্সট পরের একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।